2012 সালে বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের বিষয়ে একের পর এক তথ্য সামনে আসছে। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান এই বিএনপি নেতাকে গুমের সঙ্গে জড়িত বলে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন তারই সাবেক দেহরক্ষী ইমরুল কায়েস। গুম ছাড়াও পিলখানা হত্যাকাণ্ড পরবর্তী অভিযান সহ অন্তত 7টি ঘটনায় প্রায় 30 জনকে হত্যার বর্ণনা উঠে এসেছে ইমরুলের সাক্ষ্যে। ট্রাইব্যুনালে দেয়া সাক্ষ্যের বিষয়টি জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সিলন টি রপ্তানিতে শীর্ষে। শতাধিক গুম-খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন তার সাবেক দেহরক্ষী সেনা সদস্য ইমরুল কায়েস। এতে উঠে আসে গুম-খুনের চাঞ্চল্যকর সব তথ্য। 2012 সালের 17 এপ্রিল গুম করা হয় বিএনপি নেতা ইলিয়াস আলীকে। তৎকালীন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকীর নির্দেশে ইলিয়াস আলীকে গুম করেন জিয়াউল আহসান। ট্রাইব্যুনালে দেয়া ইমরুল কায়েসের জবানবন্দিতেই তথ্য উঠে এসেছে। আজকের এই সাক্ষী থেকে আমাদের ইলিয়াস আলীকে অপহরণ এবং তাকে যে অন্তর্ধান করবার যে বর্ণনা, সেটাও এই সাক্ষীর মুখ থেকে আংশিক বেরিয়ে এসছে। একবার জিয়াউল আহসানের নেতৃত্বে মহাখালী ব্রিজের কাছে যান, সেখানে তিনি কথোপকথন করেন তারেক সিদ্দিকীর সাথে যে আপনাদের কথা মতো ইলিয়াস আলীকে গল্ফ করেছি। পিলখানা হত্যাকাণ্ডের পর বিডিআর সদস্যদের ধরতে চালানো হয় অপারেশন রেবেল হান্ট। সে সময় 10 থেকে 12 জন বিডিআর সদস্যকে জিয়াউল আহসানের নেতৃত্বে হত্যা করা হয় বলেও দাবি করেন দেহরক্ষী ইমরুল। বিডিআর হত্যাকাণ্ডের পর তিনি বিভিন্ন বিডিআর সদস্যদেরকে ধরে আনতেন এবং ধরে এনে ইনজেকশন পুশ করে হত্যা করেছে। আরেকটা হচ্ছে গুলি করে নদীতে ফেলে দিতেন। এই দুই প্রক্রিয়ায় প্রায় 10 থেকে 12 জন বিডিআর সদস্যকে ধরে এনে তিনি হত্যা করেছেন। তবে ইমরুল কায়েসের এসব অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন জিয়াউল আহসানের আইনজীবী। মানে এতটাই মুখস্থ ওনার করানো হয়েছে, ওনাকে এতটাই শিক্ষা দেওয়া হয়েছে। 161 যেটা পুলিশ কর্মকর্তার কাছে যে উনি জবানবন্দি দিয়েছেন, সেই জবানবন্দি একদম দাড়ি কমা সেমিকোলন সহ উনি কিন্তু বলে গেছেন। সাবেক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে 101 জনকে গুম করে হত্যার অভিযোগ রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এই ঘটনার প্রেক্ষিতে জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলা প্রমাণের জন্য যথেষ্ট সহায়ক এবং আর কোনো সাক্ষী ছাড়াও কিন্তু জিয়াউল আহসানের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়েছে বলে আমরা মনে করি। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা।